নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাকা আমের জেলি। আমের মরশুমে কিভাবে বাড়িতেই খুব সহজ উপায়ে রেসিপিটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আর একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পাকা আম। প্রথমে আমগুলো কেটে নিতে হবে। আমের আটির দুই সাইডের অংশ কেটে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমগুলো এভাবে কেটে নিতে হবে। তবে আপনারা এই কাজটা একটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। দেখুন, সমস্ত আমগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমের টুকরোগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আম খুব বেশি নরম হলে এইরকম ছাঁকনির মধ্যে নিয়ে আমটা একটু ঘষে নিয়ে আমের পাল বা আমের কাঁচটা বার করে নিতে পারেন। এখন আমের পেস্টটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এতে করে আমের মধ্যে থাকা বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন, আমের পাল ছেঁকে নিয়েছি আর আমের মধ্যে থাকা বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা হয়ে গিয়েছে। নিয়েছি একটা গোটা পাতিলেবু আর একটা পরিমাণ চিনি। দেখুন, লেবুটা টুকরো করে কেটে নিয়েছি। এখন লেবুর মধ্যে থেকে রস বের করে নিতে হবে। এরপর আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি। লেবুর রস ছেঁকে দিয়ে দিলাম আমের পাল্পের মধ্যে। এরপর সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে 30 থেকে 35 মিনিট মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট জাল করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আরো একটু ঘন বা পুরু করে নিতে হবে। এর জন্য মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে জাল করে নিতে হবে। 10 মিনিট পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। জেলিটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা বোঝার জন্য একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেলির ঘনত্ব এইরকম থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে, কারণ গরম কড়াইয়ের মধ্যে থাকার ফলে জেলির ঘনত্ব আরো অনেকটাই পুরু হয়ে যাবে। আর এভাবেই কড়াইয়ের মধ্যে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব। তাহলে দেখলেন তো, কম সময়ে এবং কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো জেলি। দেখুন, জেলিটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন জেলিটা একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব। এর জন্য একটা কাঁচের বয়াম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচের বাটি। এখন এই কাঁচের বাটি ও বয়ামের মধ্যে ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে। পাকা আমের মরশুমে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই পাকা আমের জেলি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। রুটির মধ্যে সামান্য পরিমাণ জেলি মাখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জেলি কতটা পারফেক্ট হয়েছে। এভাবে বাড়িতে বাচ্চাদেরকে ম্যাঙ্গো জেলি বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।